হে আত্মা, কখনো আশাহত হয়েও না, কেননা অলৌকিকতা ও দৃশ্যে বসবাস করে। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন ধৈর্য ধরবে। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো, এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতোই উজ্জ্বল। পিছু ফিরে তাকিও না, আগামীকে ভয় পেও না। যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো, তবে তুমি এই মুহূর্ত যাপনে ব্যর্থ হবে। তোমার কারো ধারে ধারে ঘুরে বেড়ানোর কোনো দরকার নাই। নিজের ভেতরে ভ্রমণ করো, মনের মণিমুক্তার কোটায় প্রবেশ করো এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্নান করো। মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে, তখন থেকেই গুপ্তধার তোমার জন্য উন্মুক্ত হবে। কৃতজ্ঞতাকে আলখেল্লা রূপে পরিধান করো, আর সেটাই তোমার জীবনকে খানায় খানায় পরিপূর্ণ করে তুলবে। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে। নতুন পথের যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনো দিন ঘরের বাইরে পদার্পণ করেনি। সুখ করো, তুমি যাই হারাও না কেন, তা অন্য কোনো রূপে ফিরে আসবে। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। প্রত্যেক বিজ্ঞপত্র ও দৃশ্য জগতের বার্তা বহন করে। চেয়ে দেখো, প্রত্যেক ঝরা পাতায় কল্যাণ রয়েছে। এই হচ্ছে পথ, এবং তোমার একার। অন্যেরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে, কিন্তু কেউ তোমার জন্য হাঁটবে না। আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা। সুখ প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সব কিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। যত বেশি নীরব হবে, তত বেশি শুনতে পাবে। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। জন্ম হয়েছে তোমার পাখা নিয়ে, ওড়ার ক্ষমতা তোমার আছে, তারপরেও ঘোড়া হয়ে আসো কেন? বিক্রের মতো হাও, আর মৃত পাতাগুলো জ্বরে পড়তে দাও। ভোরের মৃদু হাওয়া তোমাকে পরশ ভুলিয়ে কিছু বলে যায়। শোনার চেষ্টা করো, সে কি বলতে চায় তোমাকে। দেখো, আবার ঘুমিয়ে পড়ো না। তুমি এখনো জানো না, হ্যাঁ, এটা তোমার আলোই। তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। তোমার জীবনে যেই আসুক না কেন, তার জন্য কৃতজ্ঞ হও, কারণ অন্তরালে থেকে খোদা প্রত্যেককেই তোমার জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। দীপ্তিমান মোমবাতির মতো হওয়া মোটেও সহজ নয়। অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়। আমার মধ্যে যে সৌন্দর্য দেখতে পাও, তা প্রকৃতপক্ষে তোমারই প্রতিফলন। প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে। তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে
অন্যেরটা দেখতে পাবে। প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই। তুমি আমার মাঝে আছো, আমি তোমার মাঝে। আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি।